বগুড়া জেলার ধুনট উপজেলার রামনগর গ্রামে 3 দিন ব্যাপী ঘোড়াদৌড় মেলায় আজকে শেষ দিন। এই যে মানে ফাইনাল খেলা দিতে যে ঘোড়ার তলে একটি বাচ্চা পড়েছে। আসলে অনেক মারা সবাই মিলে মেলা দেখতে আসছে। সে বাচ্চাটা মানে ছোট বাচ্চা, বেশি বড় না, 4 বছর 3.5 বছর বয়স হবে। ঘোড়া পাগলা হয়ে যে তার ঘোড়ার নিচে মানে ঘোড়ার নিচে পড়ে গেছে, মানে ঘোড়া পিছে পড়ছে, তারপরে ওই বাচ্চাটা নিয়ে খেলা দেখতেছে, ঘোড়া ওই বাচ্চাটার উপরে দিয়ে পড়ছে। কতটা আঘাত পাচ্ছে আমরা নিজেও দেখি নেই, কিন্তু অনেকটাই আঘাত পাচ্ছে মানে সবাই। এর ভিতরে আমার ভাতিজাও কিন্তু হারিয়ে গেছে। আমার ভাতিজাকে খুঁজে পাচ্ছি না যে কই। আমরা তো মনে করছি আমার ভাতিজাই মনে হয় যে ঘোড়ার তলে পড়ছে। কিসের, আমি তো বাড়ির কাছে, আমার বাড়ির কাছে মেলা, এগুলো কিন্তু আমার বাড়ির সাথেই মেলা হচ্ছে, তবুও আমার ভাতিজা সবসময় মেলাতেই আছে। আর আমি আজকে লাস্ট দিন একটুকুই মেলাতে আসতে পারছি। পরে বাচ্চাটা তলে পরবর্তী নিয়ে যাওয়ার পর তারপরে আবার দ্বিতীয় রাউন্ডের খেলা দিছে, মানে থার্ড সেকেন্ড বানানোর জন্যে 3 রাউন্ড মানে পাক দিবে। তার মধ্যে লাস্ট রাউন্ড যে আমি দেখতে পারছি, এতটুকুই আমি দেখতে পারছি, তাছাড়া আমি দেখতে পারিনি, মেলায় যাইতেই পারিনি। লাস্টের দিন গেলাম, যে দেখলাম শুধু ঘোড়াটাই দেখলাম, ঘোড়ার দৌড় আর দেখতে পারলাম না। মানে ওই বাচ্চাটা হয়ে যাওয়ার পরে পরে দেখলাম যে না, বাচ্চাটা অনেকটাই সুস্থই আছে, বেশি কিছু হয়নি, আল্লাহর রহমত আছে। তা আমাদের একটা কথা আছে না যে বাড়ির গরু কিন্তু খুলির ঘাস খায় না, আসলেই সত্য কথা। মানে এতটাই ব্যস্ত ছিলাম যা বলার মতো না, যেটা বললে কিছু না, যে আমি এখানে অনেক ভিডিও করব, অনেক কিছু দেখাবো, ভাগ্যে নাই ভাই। সত্যিকার কথা, আসলে অনেকটাই আফসোস লাগলো। আমাদের বগুড়া জেলার পারভেজ ক্যান্ডি ভাই এখানে আসছিল, আর আমার ভাগ্যে, আমার চোখে পড়েনি তার সাথে দেখা করার জন্য। আমার যে কি খারাপ লাগলো যা বলার মতো না। এর মধ্যে বাচ্চারাই দেন কত খেলা করতেছে, আমার ভাতিজা কোনো জায়গায় উঠতেও পারিনি, আমি নিয়ে আসতে পারিনি। সবাই নৌকাতে উঠছে, এখানে উঠছে, ওকে বললাম, ও দৌড়াইয়ে যায় বলতেছে এটাই উঠবে। আচ্ছা ঠিক আছে, তুই এটাই উঠ। পরে শেখ নিয়ে যে সে ওটা থামলো, পরে এটাইতে উঠতেই 20 টাকা নিল। পরে এখানে উঠে দিয়ে বসে রয়েছি, পরে ঘুরবে। আচ্ছা ঠিক আছে, বাচ্চাদের খুশি মানে আমাদেরও খুশি। তারপর ওরা খুশি থাক, আমরাই ভালো থাকি। কপালটাই খারাপ যে ঘোড়ার দৌড়ে মেলাটা দেখতে পারলাম না, মানে এতটাই ব্যস্ত, এতটাই ছিল। এই মেলার উপলক্ষে প্রথম দিন মেলা হওয়ার পরে মাঝখানের দিনের শেষ দিনের আগে হচ্ছে বুধবারের রাত্রে আমাদের পাশেই হচ্ছিল, আমাদের বাড়ির সাথেই আমার এক জ্যাঠা হয়, সে মারা গেছে। মানে মেলা উপলক্ষে হন মেলার খুশি রাখবে নাকি মানুষ মরবে। পরে আজকে শেষ দিনে মাটি হয়েছে 10টা বাজে, সবাই দোয়া করবেন।